পাতা পাতা হলো উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন একটি অংশ। পাতার দ্বারা উদ্ভিদ সূর্যরশ্মি গ্রহণ করে এবং ওই পাতার ভিতরেই খাদ্য উৎপন্ন করে এবং পাতা থেকে সমগ্র শরীরে অর্থাৎ সমগ্র অঙ্গে খাদ্য ছড়িয়ে দেয়। আজকে আমরা পড়ব পাতার গঠন। পাতা মূলত দুই রকম, একটি হচ্ছে সমদ্বিপৃষ্ঠ পাতা এবং অন্যটি হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা। সমদ্বিপৃষ্ঠ পাতা অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখলে আমরা দেখব পাতার শিরাবিন্যাসগুলো সমান্তরাল সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত দেখা যায়, তাতে কোনো উপশিরা দেখা যায় না, সবগুলোই শিরাবিন্যাস সমান্তরাল থাকে। কিন্তু যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা অর্থাৎ বিষমপৃষ্ঠ পাতায় তার মাঝখানে রয়েছে, একেবারে মাঝখানে রয়েছে মধ্যশিরা এবং দুই দিকে উপশিরা দেখা যায়। পাতাকে আমরা একটু ভালো করে লক্ষ্য করলে মধ্যশিরা এবং উপশিরা দেখা যায়, যা জালিকা শিরাবিন্যাস। জালিকা শিরাবিন্যাস দেখেই আমরা বুঝতে পারবো যে পাতাটা হচ্ছে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা। আমরা যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার অন্তর্গঠন ভালো করে লক্ষ্য করি, একেবারে উপরে অর্থাৎ পাতাকে প্রস্থচ্ছেদ করলে একেবারে উপরে যে অংশটি দেখতে পাবো তা হচ্ছে একটি কিউটিকুলার আবরণ দেখা যায়। কিউটিকুলার আবরণ হচ্ছে মোমের মতো একটা পদার্থ, তা হচ্ছে কিউটিন, আর কিউটিনের আবরণকে বলি কিউটিকুলার আবরণ। একইভাবে পাতার নিম্নত্বকেও তা দৃশ্যমান, তবে ঊর্ধ্বত্বকে পাতার দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বকে কিউটিকুলার পরিমাণ একটু বেশি থাকে। ঊর্ধ্বত্বকের একেবারে ঊর্ধ্বত্বকে কিউটিকুলার যে আবরণ, আবরণের নিচেই আবরণের ঠিক নিচে যে অংশটি রয়েছে তা হচ্ছে ঊর্ধ্বত্বক। একটু ভালো করে খেয়াল করো, এই অংশটা হচ্ছে ঊর্ধ্বত্বক। সাধারণত একসারি প্যারেনকাইমা টিস্যু দ্বারা ঊর্ধ্বত্বক গঠিত হয়, তবে কোনো ক্ষেত্রে কোনো উদ্ভিদের ক্ষেত্রে যেমন অশ্বত্থ, বট এসব উদ্ভিদের ক্ষেত্রে এই স্তরটি একের অধিক থাকে। ঊর্ধ্বত্বকের নিচেই থাকে যে স্তরটি তা হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা দ্বারা গঠিত। পেলিসেড প্যারেনকাইমা হচ্ছে একসারি ঘন সন্নিবিষ্ট প্যারেনকাইমা টিস্যু, যাতে আমরা বলি পেলিসেড প্যারেনকাইমা। এই কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের পরিমাণ তুলনামূলক বেশি থাকে এবং কোষগুলা থাকে ঘন। পেলিসেড প্যারেনকাইমার নিচেই যে শিথিলভাবে যে কোষগুলো দেখতে পাচ্ছ, এই কোষগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, যেগুলোর মাঝে ফাঁকা থাকে এবং কোষগুলো একটু দূরে দূরে অবস্থান করে। কোষে ক্লোরোপ্লাস্টের পরিমাণ তুলনামূলক পেলিসেড প্যারেনকাইমা থেকে স্পঞ্জি প্যারেনকাইমায় তুলনামূলক কম থাকে। আর পেলিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমাকে একত্রে বলা হয় মেসোফিল টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু। সেই মেসোফিল টিস্যু পেলিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমাকে একত্রে বলা হয় মেসোফিল টিস্যু। আমরা যদি একটু ভালো করে মাঝখানে লক্ষ্য করি, তা হচ্ছে ভাস্কুলার বান্ডল। একটু খেয়াল করো, এই হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম, উপর দিকে থাকে জাইলেম, নিচের দিকে থাকে ফ্লোয়েম, অর্থাৎ পাতার ঊর্ধ্বপৃষ্ঠে থাকে জাইলেম, নিচের পৃষ্ঠে থাকে ফ্লোয়েম। আর এই বিন্যাসটাকে বলা হয় মেজার্ক। বলা হয় একদিকে জাইলেম একদিকে ফ্লোয়েমের যে পাতার বিন্যাস তাকে বলা হয় মেজার্ক। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো কেম্বিয়াম থাকে না। ভাস্কুলার বান্ডলের শ্রেণীবিন্যাসে আমরা এই বিন্যাসটাকে বলতে পারি সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। কেন? যেহেতু জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে স্পষ্টত খেয়াল করো, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো কেম্বিয়াম বলয় থাকে না, সেই জন্য আমরা তাকে বলি সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। জাইলেম ফ্লোয়েমের বাহির দিকে যে প্যারেনকাইমা টিস্যুর একটা স্তর দেখা যায়, খেয়াল করো যে প্যারেনকাইমা টিস্যুর যে একটা স্তর দেখা যায় তা হচ্ছে বান্ডল সিথ। এটাকে বলা হয় বান্ডল সিথ। জাইলেম ফ্লোয়েমের একটা স্তর, বাইরের যে স্তরটা থাকে তা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, আর তা হলো বান্ডল সিথ। একটু নিচের দিকে লক্ষ্য করো, পাতার একেবারে নিম্নপৃষ্ঠে অর্থাৎ নিম্নত্বকে ছোট ছোট ছিদ্র দেখা যায়, যা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার নিচের ত্বকে থাকে। এগুলো হচ্ছে পত্ররন্ধ্র, এগুলাকে বলা হয় স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র হচ্ছে দুটি রক্ষীকোষ দ্বারা গঠিত একটি ছিদ্র, যা নাকি সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রিত। সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র খোলে এবং বন্ধ হয়, আর তাই হচ্ছে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার প্রস্থচ্ছেদ।